আমাদের সবার প্রিয় প্রধান শিক্ষক মহাশয় তিনি তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করছেন। এই দিনটাতে আমরা একটা আবেগঘন পরিস্থিতির মধ্যে দিয়ে যারা এখানে উপস্থিত আছেন, যে সকল ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন, একটা আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে আমরা না চাইলেও আমাদের সবার প্রিয় প্রধান শিক্ষক মহাশয়কে আজকে বিদায় জানাতে হচ্ছে। এই বিদায় বেলায় যে সকল অতিথিবৃন্দ আজকে এসেছে তাদের প্রত্যেককে আমি যথাযোগ্য সম্মান জানিয়ে দু চারটা কথা বলছি। আমাদের প্রধান শিক্ষক মহাশয় তার কর্মজীবন এই ঘুরঘুরা স্কুলে 2022 সালের পর থেকে, এই কর্মজীবনের শুরু থেকে আজকে পর্যন্ত একটা বিষয় আমার কাছে নাড়া দেয়, প্রতিনিয়ত নাড়া দেয়, যে তিনি একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর, তার পাশাপাশি একজন শিক্ষাবিদ এবং তার আখণ্ড প্রয়াস সবসময় আজকে বেশি বলা দেরি হয়। তো আজকে সম্মানীয় সভাপতি আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ, শ্রদ্ধেয়া শিক্ষক শিক্ষিকা, আমার সহকর্মী বৃন্দ, বিদায়ী প্রধান শিক্ষক মাননীয় সুবোধ কেন্দ্র মুজাহিদ মহোদয় এবং উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, প্রত্যেককে যথা জায়গায় সম্মান দিয়ে আমি খুব সংক্ষিপ্ত আকারে কিছু বলব। নমস্কার। আজ আমাদের বিদ্যালয় থেকে অত্যন্ত আবেগ ঘন ও কষ্টের একটা কিভাবে আরো প্রতিষ্ঠিত করা যায়, এই প্রতিষ্ঠানকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, তার জন্য যেভাবে উনি উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগকে যেদিন আপনারা বাস্তবায়িত করতে পারবেন সেই দিনই জানবো আপনারা এই সুবর্ণপুর কথা চিন্তা রেখে এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আগামী দিনে আমি সুবর্ণবাবুর পরিবার এবং সুবর্ণবাবু মাস্টার মশাইকে বলবো যে আমার পক্ষ থেকে আপনি যেভাবে সহযোগিতা করে এসছেন, মাঝে মাঝে আমাদের কোনো অসুবিধা হলে, এই পরিচালনা কমিটির কোনো সহযোগিতা এবং এই স্কুলের কোনো সহযোগিতা হলে আপনি সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আপনার জন্য আমাদের এই এলাকায় এই স্কুল সবসময় আপনার জন্য অবরুদ্ধ কাজ। আজকে এই বিশেষ দিনে বক্তব্য রাখার অবকাশ নেই। বিশেষ দিন আমাদের ফুটবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়া ওনার কর্মজীবন থেকেও বিদায় নিতে চলেছেন। তো আমরা কিন্তু বিদায় ওনাকে দিচ্ছি না, সরকারি নিয়ম অনুযায়ী ওনার কর্মজীবন থেকে উনি বিদায় নিচ্ছেন। আমরা যারা রয়েছি, কেননা আমাদের কাছে উনি এই স্কুলের অভিভাবক, আমরা জানি যে মানুষ গড়ার কারিগর হচ্ছে একমাত্র শিক্ষক শিক্ষিকাগণ, এবং উনি যেভাবে প্রতিনিয়ত এই স্কুলের জন্য, বিশেষ করে আমাকেও তিনি বিভিন্ন বিষয়ে বলেছেন যে স্কুলটার প্রতি একটু দেখবেন কিভাবে স্কুলটার উন্নয়ন করা যায়। এখনও এই অনুষ্ঠানেও উনি কিন্তু সেই একই কথা, দিদি স্কুলটার পেছনে
যা কিছু করার আছে বাকি সেগুলো আপনি করে যাবেন। একজন সত্যি অভিভাবক যেমন পরিবারের কথা ভাবে, তার নিজের পরিবারকে কীভাবে ভালো রাখা যায়, উনি কিন্তু সেই দায়িত্ব পালন করে চলেছেন যতদিন এখানে আছেন। তো আজকে আমরা বিদায় বলবো না, কর্মজীবন থেকে উনি নিচ্ছেন। জ্ঞানী গুণীজন বিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সভাপতি, প্রাক্তন যারা আমাদের সময় রিটায়ার করেছেন, মাস্টারমশাই রয়েছেন অনেকে, তাদের প্রাক্তন ছাত্র, এই অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এখানে উপস্থিত এই স্কুলেরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, যিনি আজকে এই অনুষ্ঠানের সভাপতি রামাজিৎ বাবু, বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি মনোজ দা, এবং এই বিদ্যালয় পরিচালনা সমিতির যে সদস্যবৃন্দ অনিল্লা আছেন, এবং বিভিন্ন স্কুল থেকে আগত যে শিক্ষক শিক্ষিকারা, আমার এই স্কুলেরই প্রাক্তন প্রধান শিক্ষক, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক, এবং আমার এই বিদ্যালয়ে যাদের সাথে আমি এখানে প্রায় 4 বছর 4 মাস কাটালাম, এই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, এবং আমার সিনিয়র যারা রয়েছেন তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি। আর এই মঞ্চ থেকে আমি আমার শিক্ষক যাদের হাত ধরে আমি এই জায়গাটাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী বন্ধু সকলকে শ্রদ্ধা জানাই। আর আমার সামনে বসে থাকা অগণিত ছাত্রছাত্রীদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সুরবাবু ছিলেন ভুলই স্কুলে, ওখান থেকে তিনি আমার স্কুলে হঠাৎ ধূমকেতুর মতো উদয় হলেন, এলেন, সকলের মন জয় করলেন এবং চাকরি জীবন সমাপ্ত করে উনি চলেও যাচ্ছেন। উনি রেখে গেলেন কিছু স্মৃতি, সেই স্মৃতি আমাদের হৃদয়ে চির অম্লান থাকবে। আমি ওনাকে যতটুকু দেখেছি, অনেকে হয়তো ভাবতেন উনি খুব কঠিন প্রকৃতির মানুষ, কিন্তু না, তারা তাহলে সুবলবাবুকে কিনতে ভুল করেছে। উনি উপরে যত কঠোর ছিলেন, ভিতরে তত নরম ছিলেন, এবং উনি সরকারি নিয়ম মেনে প্রত্যেকটি শিক্ষক এবং ছাত্র ছাত্রীদেরকে একটি শৃঙ্খলায় আবদ্ধ করতে চেয়েছিলেন। এ নিয়ে যদি কোনো কেউ ভুল বুঝে থাকে, তারা কিন্তু আমি বলবো সুবলবাবু প্রকৃত সুবলবাবুকে চেনেন না। উনি কাজ পাগলা মানুষ, উনি কাজের মধ্যে ডুবে থাকতেন। স্কুলে আসার ওনার কোনো নির্দিষ্ট সময় থাকতো না। উনি সকালেও এসছেন, রাত্রের বেলা এসছেন, যখন দেখেছি সুবলবাবুকে তখনই এসেছেন। এবং স্কুলের পরিকাঠামোর ব্যাপারে উনি সব সময় চিন্তা ভাবনা করতেন। স্কুল থেকে ছাড়তে পারবো না কখনোই আমি, কিন্তু আমি চাইবো যেন আপনারা নিজেদের মধ্যে সবাই এক জায়গায় হয়ে স্কুলের কথাটা চিন্তা করে, স্কুলের ছাত্রের কথা চিন্তা করে, ছাত্রছাত্রীদের কথা চিন্তা, সবসময় একটাই লক্ষ্য ছিল ছাত্রছাত্রী। প্রথম থেকে যেদিন থেকে আমি শিক্ষকতাটা আমি গ্রহণ করেছি, সেদিন থেকে আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে মানতাম যে আমার মন্দিরের কিন্তু তারাই দেবতা। আমার মনে একটাই সবসময় থাকতো
ওদেরকে জন্য আমার খুব কষ্ট লাগবে। আপনাদের যে একসাথে কাজ করছিলাম, আপনাদের সাথে কাজ করে কিন্তু আমি অনেক প্রেরণা পেতাম। এই প্রেরণাটাই তো আমাকে হয়তো আজকে লাস্ট পর্যন্ত আমি যে সুস্থ শরীরে সুস্থ মনে আমার যে কর্মজীবন আমি একটা শেষ করতে পারলাম, তার জন্য ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ। এবং আমি কৃতজ্ঞ যে আপনাদের মতন স্টাফ পেয়ে ওই স্কুলে ওইরকম এলেমেন্ট অনেক ছিল, কিন্তু আমি একটাই আমার লক্ষ্য ছিল যে যদি শিক্ষক বা শিক্ষিকারা বা শিক্ষাকর্মী যারা শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত তারা যদি একসাথে না হতে পারে তাহলে কিন্তু আমাদের জায়গাটা পৌঁছাতে পারবে। তো আপনাদের কিন্তু সব কিছু ভুলে গিয়ে ছাত্রছাত্রীর দিকে হৃদয়ে রাখুন। ওদের কাছ থেকে যে আনন্দটা পাবেন, নিজে যেটা ফিল করবেন, সেটা কোনোদিন কোথাও পাবেন না। এটা জোরে কিন্তু সারাটা লাইফ আমি কাটাতে পারলাম, আমার কিছু দুঃখ থাকবে না। আমার যতটা ছিল আমি একদম পুরো স্কুলকে দিয়ে দিয়েছিলাম। আমাদের বলা হয় যে আমাদের স্কুলটা হচ্ছে সেকেন্ড হোম, কিন্তু আমার কাছে সেকেন্ড হোম ছিল না, কিন্তু আমার কাছে ছিল ফার্স্ট হোম। স্কুল সেকেন্ড হোম হয়ে গেছিল আমার নিজের ঘর। কারণ আমি অনেক আমার লস হয়েছে। আমার বড় মেয়েটাকে আমি নিজে পড়াতে পারতাম না। যখন আমি এখানে একটা খুব বিপরীত একটা পরিবেশে এখানে পড়ে গেছিলাম, কারণ আমি যে স্কুলের সঙ্গে ছিলাম জড়িত সেটা গভর্নমেন্ট স্কুল ছিল। মাস্টারমশাই জানেন, আমার যে বন্ধু হাঁটা শুনে এই স্কুলে জয়েন করবেন, যে একটা অন্য জেলাতে, আমি একটা অন্য জেলাতে, গুয়াহাটি থেকে আমাকে আলাদা আলাদা হয়ে যেত। গুয়াহাটিতে গিয়ে কিন্তু আমি আমার ওর লোকেশনটা পাইনি। একটা ম্যাপ কিনলাম, ম্যাপ কিনেও খুঁজে পাচ্ছিলাম না। হতাশ হয়ে গেছিলাম। দুজন বন্ধু ছাড়া হয়ে যাচ্ছে গুয়াহাটিতে, ওই জন্য বসে আছেন এখন। ওইখানে স্থানীয় একজন মানুষ, বাঙালি মানুষ, আমাদের বাংলা কথা শুনে আমাকে বললেন যে আপনার চিন্তা করা দরকার নাই। বিশেষ আমাকে তার জন্য বলতো যে সে এত রাত্রেবেলা পর্যন্ত বক্স নিয়ে, আমার বক্সে ছিল তখন, কিন্তু এমন আমার কাছে দায়িত্ব দেওয়া ছিল কিছু গুরুত্বপূর্ণ, যেটা আমাকে বক্স নিয়ে চাদর ঢাকা নিয়েও কিন্তু আমি স্কুলে গেছি। তো এটা পারতাম এই জন্যই স্কুলটাকে আমি হৃদয়ে রেখেছি, সত্যি বলছি। আর একটা জিনিস আমি এখানে যেটা খেয়াল করলাম, দেখুন আপনারাও কিন্তু এই প্রেরণাটা পাবেন। ওই স্কুলে একজনকে পেয়েছিলাম, এই স্কুলে একজন পেয়েছি, যে আমাদের পূর্ণদা, যাকে ওই পুলিশ স্কুলে মানে পূর্ণচন্দ্র রায়, আর এই স্কুলে পেয়েছি আমাদের প্রসাদ দাকে, কাকা যাকে শিল্প কাকাকে বলি। ওকে দেখে আমি সব থেকে বেশি অনুপ্রাণিত হই, এবং আমার যে শক্তি কাজ করার যে ইচ্ছা জাগিয়ে তুলেছিলাম, ওকে দেখে আমি জাগিয়ে তুলেছি। আমাকে সবসময় অনেক কথা মনে হতো, সকাল 8টার সময় আসেন, 6টার সময় যান, নীরবে কিন্তু কাজ করে যান। এমন কোনো কাজের ওনার কাছে ভেদভাব নাই যে উনি ওই কাজটা করেন না। ওটা দেখে আমাকে সবসময় কিন্তু আমার মাথায় নাড়া দিত যে প্রকৃতপক্ষে জীবনে যদি থাকে আমাদের এই স্কুলে, আমার থেকে অনেক জায়গায় আমি ওকে মাথায় রাখি, আমার এই শিবু কাকাকে। আমি সেই জন্য আপনাদের কাছে শিবু কাকাকে রেখে গেলাম। ওনাকে কিন্তু দেখবেন, আপনারা সবাই দেখবেন, যেন ও এখানে যেমন আছে থাকে, ওখানে পূর্ণদার যাকে কথা বলি, ওই একই রকম ছিল একজন ব্যক্তি। সেই পূর্ণদাকে আমি একদিন বলে দিয়েছিলাম, পূর্ণদা তোমাকে তো টাকা দিতে পারছি না, 500 টাকা করে দিতে, তখন যে তুমি টাকা দিতে পারছো না, তুমি কিন্তু স্কুলে এসো না। আমি যখন প্রথম জয়েন করি, সে পূর্ণদা আমার কাছে এমন মানতে শুরু করলো যে স্যার আপনাকে 1 পয়সাও দিতে হবে না, আপনি আমাকে স্কুলটা থেকে বন্ধ করে দেবেন। আমার খারাপ লাগলো, বিনা পারিশ্রমিকে সে মানুষটি এখনো কিন্তু স্কুলে নির্লস একদম এখনো কিন্তু সেবা দিয়ে যাচ্ছে। ওই কথাগুলো আমাকে কিন্তু মনের মধ্যে খুব নাড়াতো। সেই জায়গা থেকে কিন্তু আমি শক্তি পেতাম। আপনাদের এই যে ওদের উদাহরণগুলো এই জন্য দিলাম যে এদের মধ্যে আমি বিবেকানন্দকে দেখতাম, যে প্রকৃত সেবা কাকে বলে এদের মধ্যে আমি দেখেছি, এদের থেকে কিন্তু আমি শিখেছি। আর এই ছোট বাচ্চাগুলো যেগুলো এখানে এসে দৌড়াচুটা করে, সেগুলো তো আমার একদম প্রাণের বুঝতে ছিল। ওদেরটা আমাকে সব থেকে বেশি হয়তো কষ্ট দেবে কিছু, যে ওদের এই যে এখানে যে কোলাহলটা, এটা আমি আর তো কাল থেকে পাবো না। আপনারা সবাই থাকবেন, সবাই একসাথে থাকুন, হৃদয়ে রাখুন বাচ্চাগুলোকে, ছেলে মেয়ে, তারা দেখবেন সব কিছু ছোট মনে হবে। এটা আপনাকে আগিয়ে যেতে সব থেকে বেশি যদি সাহায্য করে এই আমাদের